আনা হয়েছে বাড়িতে গোসল শেষে শেষ বিদায়ের জন্য। জানাজার জন্য সিলেটের কানাইঘাটের সদর ইউনিয়নের যে বীরদল গ্রাম আছে, বীরদলের একটি মসজিদে জানাজার নামাজ হবে। যারা আশপাশে আছেন বা জানাজার নামাজ পড়ার ইচ্ছা আছে, আপনারা আসরের পরপরই মুনতাহার জানাজার নামাজ হবে আপনারা আসবেন। আর বিশেষ করে আমরা দোয়া চাচ্ছি মুনতাহার জন্য, অর্থাৎ সবার কলিজার টুকরা ক্ষেতই মুনতাহা, সবার জন্য যাদের হৃদয়ে কাটছে, যাদের হৃদয়ে দাগ কেটেছিল, সেই মুনতাহাকে হাসি মুখে আমরা তার বাবার কাছে দিতে পারিনি। আসলে আমাদেরই ব্যর্থতা, আমরা পারিনি আমাদের বোনকে রক্ষা করতে, আমরা পারিনি এক মেয়েকে রক্ষা করতে। আমি যা বলছিলাম যে আমরা পারিনি এক বোনকে রক্ষা করতে, আমরা পারিনি এক বাবার মেয়েকে রক্ষা করতে। সবার চোখে মুখে সুখের ছায়া, কষ্টের ছায়া। কিছুক্ষণ আগে যা বলেছিলাম যে যার যায় বা যে হারায় সে বুঝে হায়, বিচ্ছেদ বা হারানো কি যন্ত্রণা, অবুঝ মনের অবুঝ প্রশ্ন, কি বলে দিব সান্ত্বনা। এই অবস্থায় বা এমত অবস্থায় মুনতাহার বাবা শামীম আহমেদ, মুনতাহার মা, মুনতাহার ভাই প্রবাসে কেমন আছেন? আসলে আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, মুনতাহাকে জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক। আসলে সবাইকে আমরা বিদায় নিতে হবে এই দুনিয়া থেকে, তবে এরকম বিদায় যেন আমাদের আর কোনো বোনের না হয়, কোনো ভাইয়ের না হয়, কোনো বাবার সন্তানের না হয়। আমরা এতটুকু আশা করি মুনতাহার জন্য দোয়া করবেন। যদি পারেন জানাজার নামাজে আসবেন, আপনার মেয়েকে আপনার ছেলেকে দেখে শুনে রাখবেন। যে কাউকে বিশ্বাস করতে দিবেন না, যে অপরিচিত কোনো কিছু খেতেও দিবেন না, তার কাছে দিবেনও না। আসলে দয়ায় আফদায় যেমন এমন এলাকাবাসী সহযোগিতা করে খাস জায়গায় ভিক্ষুক মহিলাকে ঘর বানিয়ে দিয়েছিল। সেই পরিশেষে কি হলো, ওই মহিলার মেয়ে, ওই মহিলার মা, অর্থাৎ মেয়ে মেয়ে নানি মিলেই মুনতাহাকে 3 তারিখই অপহরণ করে খুন করে তাদের পাশের ডুবায় রাখকে, যখন সন্দেহভাজনভাবে মার্জিয়াকে ভিক্ষুক মহিলার মেয়ে স্থানান্তর করে পুকুরে ফেলতে গিয়ে রাত্রে ধরা খায়, অর্থাৎ 10 নভেম্বর ভোর রাতে ধরা খায়। এরপরে যে মানুষের আসলে এত উপস্থিতি, এলাকার মানুষজন কোনোভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছেন না, সবাই কাঁদছেন, বিচার চাচ্ছেন যে সুষ্ঠু বিচার যেন হয়। পুলিশ সুপার মহোদয় এসেছিলেন, সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে 4 জন মহিলা, সম্ভবত 2 জন পুরুষ, 6 জন আটক হয়েছেন। তাদের মধ্যে আমরা যাদের নাম জানি, আলিফ জান, কুতুব জান, মার্জিয়াকে কাল রাতেই আটক করা হয়। আর আজ 10 নভেম্বর ভোর রাতে আলিফ জান সম্ভবত নাম, উনি লাশ তোলার পর হাতে নাতে ধরা খান। এরপর আরেক প্রতিবেশী বৃদ্ধা মহিলা কুতুব জান, ওনাকেও আটক করা হয়। অর্থাৎ দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে, তবে এরকম বিদায় মানানসই নয়, মানা যায় না। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমান নর নারীকে, প্রত্যেক ভাই বোনকে আল্লাহ তাআলা হেফাজত করুক, বিপদ আপদ থেকে ভালো রাখুক। আমাদের ক্যামেরার সামনেই মার্জিয়ার নিতর দেহ, ওনার প্রতিবেশী চাচাতো ভাই, চাচা, দাদা, আত্মীয় স্বজন নিয়ে আসছেন। কষ্টের সাথে জানাচ্ছি দোয়া করবেন, বিশেষ করে আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বোন ভাইকে সতর্ক রাখবেন। আপনাদের আমি একটু আপডেট দিতে চাই। 3 নভেম্বর 2024 স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাবা শামীম আহমেদের সাথে ওয়াজ মাহফিল থেকে সে আসে। ওয়াজ মাহফিল থেকে আসার পর প্রতিদিনের মতন সে আশপাশের যে বাচ্চা ছেলেমেয়েরা আছে, আশেপাশের সহপাঠীদের সাথে সে খেলতে যায়। খেলতে গেলে প্রতিদিন সে বিকালবেলা বাড়িতে আসে, কিন্তু ওই দিন সে আর বাড়িতে আসে না। তারপর বিকালবেলা শুরু হয় খোঁজ, থানায় সাধারণ ডায়েরি করা হয়, সব মানুষ খোঁজ করে। 7 দিন পর 10 নভেম্বর মুনতাহার যে সাবেক মহিলা শিক্ষক মার্জিয়া কিছুদিন পড়িয়েছিল, এমনকি যাদের সাথে তাদের মনোমালিন্য ছিল, তাকে তারা সন্দেহ করে পুলিশ নিয়ে যায়। এরপর রাতে যে রহস্য উদ্ঘাটন হয় যে মার্জিয়া ছিল, সেই মার্জিয়ার মা তার ঘরের পাশের ডুবা থেকে মুনতাহার পাশের ঘরের যে খাল আছে, সেই খাল থেকে মুনতাহার নিতরদেহ তুলে পুকুরে ফেলতে যায়। পুকুরে ফেলতে গিয়েই কিন্তু সে ধরা খায়। আর এই হচ্ছে ঘটনা। সবাই আশা করছিল, বা আমরা আশা করছি, তাকে যেন হাসি মুখে তার বাবার খুলে দিতে পারি, দেখাতে পারি। আমরা পারিনি, তবে সবার কাছে দোয়া চাইছি, তার জন্য দোয়া করবেন। প্রত্যেকের আত্মীয় স্বজনকে দেখে রাখবেন। এমন একটা পরিস্থিতি, এলাকার মানুষ কারো কাছে যে মাইক্রোফোন দিব, তার সাথে কথা বলবো, এমন পরিস্থিতি নেই। তার মা কোথায়, বাবা কোথায়?
ভাই কোথায়, কাউকেই দেখা যাচ্ছে না, হাজার হাজার মানুষ চতুর্দিকে। আমরা সবার কাছে দোয়া চাইব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুনতাহা, তার বয়স 6 বছর, তার বাবা শামীম আহমেদ, সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামে তার বাড়ি। 3 নভেম্বর 24 নিখোঁজ হয়, 7 দিন পরে তার মৃতদেহ উদ্ধার হয়। গতকালকে অর্থাৎ আজ রাত 4টার দিক ঘরের পাশে ডুবায় পুঁতে রাখা লাশ উদ্ধার করে সাধারণ মানুষের পর পুলিশ আসে। আজকে সুরতহাল শেষে ময়নাতদন্ত করে সিলেট এম.এ. উসমানী মেডিকেল থেকে সিলেটের কানাইঘাটের যে বীরদল গ্রাম আছে, বীরদল গ্রাম থেকে জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ শেষ বিদায়, তার শেষ বিদায় আমরা সবাই দিচ্ছি। সবার কাছে দোয়া চাচ্ছি। ভাই একটু যদি জানাই যে কোন জায়গায় জানাজা পড়া হইব, তার আশপাশে মানুষ থাকলে আইতে পারবো। আমি বলবো সিলেট জেলা কানাইঘাট উপজেলা কানাইঘাট 6 নং সদর ইউনিয়নের বীরদল পুরানপুর জানে মসজিদে আসরের নামাজের পর মুনতাহার জানাজার নামাজ হবে। আমি বলবো কানাইঘাটের এবং আশপাশ যারা জানাজার নামাজের শরিক হবেন, আপনারা কানাইঘাট বাজার থেকে এবং কানাইঘাট থানার সামন থেকে সিএনজি বা রিক্সা নিয়ে গাছবাড়ি যে রোড আছে, বুরহানুদ্দিন রোড, এই রোডে আপনারা বীরদল মেন রোডের পাশে। কিন্তু বিজয়ের কণ্ঠেতে কাজ করেন, এই এলাকার একজন সাংবাদিক, একজন গণমাধ্যম কর্মী হিসাবে মুনতাহা উদ্ধারের জন্য বা তার সন্ধান মেলার জন্য আপনারা কেমন চেষ্টা ছিল আপনাদের? আমরা মুনতাহার বাবার সাথে অনেক কথা বলেছিলাম, অনেক সময় আমরা সবাই টিম নিয়ে তাদের বাবার সাথে, আত্মীয়স্বজনের সাথে আমরা কথা বলেছিলাম এবং সেই উদ্ধারে এবং বা কীরকম কি আমরা সাহায্য করতে পারি আমরা অনেক সময় কথা বলেছি, অনেক সময় আমরা কাজও করেছিলাম, অনেক ভিডিও নিউজ করে। জি, এই মসজিদে জানাজা পড়া হবে। এখানে লেখা আছে বীরদল পুরানপুর জানে মসজিদ, কানাইঘাট, সিলেট। ধন্যবাদ। শেষ বিদায়ের প্রস্তুতি সবাই নিচ্ছে। মুনতাহার মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, জন্য হাজার মানুষ ছুটে আসছেন। বীরদল পুরানপুর জামে মসজিদ। সবার কাছে আমি দোয়া চাইলাম বোনটির জন্য, আর সতর্কতা অবলম্বন করবেন। আপনার মেয়েকে, আপনার ছেলেকে, আপনার বোন, আপনার ভাইকে দেখে রাখবেন, যে কাউকে বিশ্বাস করতে যাবেন না। আসলে এলাকাবাসী দয়া দেখিয়ে খাস জায়গায় সবার সহযোগিতায় ভিক্ষুক মহিলাকে গড় বানিয়ে দিয়েছিল, সেই ভিক্ষুক মহিলাই তাদের জন্য ঘাতক রূপ নিল। এলাকাবাসীর প্রাণ, আপনার আমার প্রাণ, ছোট্ট এই শিশুটির প্রাণ কেড়ে নিল। সবাই দোয়া করবেন মেয়েটির জন্য। আমি শেষ আপডেট জানিয়ে এখনই বিদায় নিব। দর্শক, আমরা সিলেটের কানাইঘাটে আছি। কানাইঘাটের সদর ইউনিয়নের বীরদল গ্রাম। 3 নভেম্বর বিকাল 3টার দিকে নিখোঁজ হয় মেয়েটি, 6 বছরের মুনতাহা। সবাই খুঁজে, আমিও খুঁজেছি কিন্তু পাইনি। পেয়েছি অবশেষে তার মৃতদেহ ঘরের পাশে ডুবায় ভিক্ষুক মহিলার খুন করে, অর্থাৎ মা, মেয়ে, এমনকি তাদের নানি, 3 জনকে পুলিশ আটক করে। প্রথম দিকে তাদেরকে অভিযুক্ত করা হচ্ছে, কারণ হাতে নাতে একজনকে ডুবা থেকে পুঁতে রাখা মুনতাহার মৃতদেহ, মুনতাহার লাশ এক জায়গা থেকে অন্য জায়গায় ফেলে যাওয়ার জন্য নিয়ে গিয়েছিল, তখন আটক হয়। এর জন্যই তাদেরকেই খনি বাবা হচ্ছে, এমনকি পুলিশ জিজ্ঞাসাবাদে রেখেছে। সব তথ্য, সব বিষয়, সব রহস্য যেন বাহির হয়ে আসে, এমন আশা করছি। মুনতাহার বাবা আমাদের ক্যামেরার সামনে। মুনতাহার বাবাকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে আসলে এতদিন আশা করছিলেন তার সন্তান মিলবে।
আপনাদের উপস্থিতি কামনা করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেলদল বারাইপুর নিবাসী বেলদল বারাইপুর নিবাসী জনাব শাহিদ আহমেদের হারিয়ে গ্রামে জনাব শাহিদ আহমেদের হারিয়ে গ্রামে মুনতাহাদুল ইন্তেকাল হইয়াছে মুনতাহাদুল ইন্তেকাল হইয়াছে Gracias.